আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2024 সালে পরীক্ষা দিয়েছো, তো এই বছর থেকে তোমরা সবাই জানো যে অনার্সে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে কিনা অথবা বাসায় বসে প্রিপারেশন নিলে চান্স পাবো কিনা, এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা একদম ছোটবেলা থেকে জেনে আসতেছি যে ভার্সিটিতে ভর্তি হতে হলে 2 মাস 3 মাস কোচিং করতে হয়। তারপর ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দিতে হয়। তো এই বছর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন করে ভর্তি পরীক্ষার সিস্টেম চালু করেছে, তো এই বছর কোচিং করতে হবে কিনা আমি বলবো, অন্তত এই বছর তোমাদের কোনো রকম কোচিং বা প্রাইভেট পড়তে হবে না। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা 2024 সালে, তো তোমরা কিন্তু বাসায় বসে প্রিপারেশন নিলে চান্স পাবে। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখেছি যে বাসায় বসে প্রিপারেশন নিলে চান্স পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই। এই বছর অন্তত তোমরা যদি বাসায় বসে প্রিপারেশন নাও তাহলে নিশ্চিত তোমরা চান্স পাবা। তার কারণ হলো, দেখো, তোমাদের যে বেচটা 2024 সালে এইচএসসি বেচ, তো এই বছরে কিন্তু তোমাদের অনেক ফারাক গিয়েছে। ছাত্র আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের বন্যা, সবকিছু মিলে তো তোমাদের কিন্তু অনেকটা গ্যাপ গেছে। তো এই বছর অন্তত যেহেতু তোমাদের এই বছর থেকে অর্থাৎ 2025 সাল থেকেই অনার্স ভর্তি পরীক্ষা চালু করেছে পুনরায়, তো এই বছর অন্তত তোমাদের পরীক্ষা এত কঠিন করবে না বা হার্ড করবে না। আর তারা যেহেতু এই বছরের দিয়ে শুরু করবে, আর তোমাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় নাই, বা তারা এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করে নাই যে তোমাদের এই সেক্টর থেকে নেওয়া হবে। তো তোমরা যারা কোচিং এ ভর্তি হতে চাচ্ছ, তো দেখো, আমি বলবো অযথা এখন কোচিং এ ভর্তি হয়ে কোনো লাভ হবে না। কেননা যেহেতু এখন পর্যন্ত নোটিশ দেওয়া হয় নাই, তো তারা কোচিং এ কি পড়াবে? স্বাভাবিকভাবে তোমাদের যে ইন্টারে যে বাংলা বইগুলো, এই বইগুলো কিন্তু পড়াবে। তো তোমরা যারা ইন্টার পড়েছো, আমি বলবো বাংলা প্রথম পত্র এগুলো একটু ভালো করে নিজে বাসায় প্র্যাকটিস করো, এবং বাংলা দ্বিতীয় আর স্বাভাবিক ইংরেজি যেগুলো আছে, তো তোমরা যদি এইগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, তাহলে এই বছর কিন্তু তোমরা অনার্সে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহজেই চান্স পাবা। আর অযথা 10,000 15,000 টাকা দিয়ে কোচিং করার কোনো প্রয়োজন নাই, যেহেতু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। তোমরা যদি মনে করো যে ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটি বা চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে তো অবশ্যই তোমরা এই কোচিং করবা। তো আমার মতে অন্তত এই বছর যেহেতু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তো এই বছর তোমাদের এই কোচিং করার কোনো প্রয়োজন নাই। অযথা 10 থেকে 15,000 টাকা দিয়ে কোচিং করার কোনো দরকার নাই। তোমরা বাসায় বসে প্রিপারেশন নাও। তো কি পড়াবে? তো যারা কোচিং করায় তারা কিন্তু এখন পর্যন্ত জানতে পারে না, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বা ওয়েবসাইটের মাধ্যমে তারা এখনো নিশ্চিত করে বলে না যে আমরা এই অধ্যায় থেকে আমরা পড়াবো বা এই পাঠগুলো আমরা এর থেকে পরীক্ষা নিব। কাজেই তারাও কিন্তু একটা ধারণা অনুক্রমে তোমাদের পরীক্ষা নেবে বা পড়াবে। তো আমি বলবো, আমরা এই চ্যানেলে ইনশাআল্লাহ যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেওয়া হবে, তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে সাজেশন দিব, যে সাজেশন তোমরা এই কোচিং সেন্টারে অর্থাৎ 10 থেকে 15,000 টাকা ভর্তি হয়ে পাবা। তো আমাদের এই চ্যানেল একদম ফ্রিতে আমরা সাজেশন দিব। যেহেতু এখন পর্যন্ত নোটিশ দেয় নাই, তো আমরা এখন পর্যন্ত সাজেশন দিতে পারতেছি না। নোটিশ দেওয়ার পর থেকে আমরা তোমাদেরকে রেগুলার আমরা সাজেশন দিব। তোমরা এখান থেকে কিন্তু একদম ফ্রিতে সাজেশন পেয়ে যাবা। তো কাজে আমি বলবো, যারা ভর্তি হতে চাচ্ছ, তো আমি বলবো তোমরা ভর্তি না হয়ে বাসায় বসে প্রিপারেশন নিতে থাকো। এখন তোমরা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় আর সাধারণ জ্ঞানগুলো পড়তে থাকো। তাহলে কিন্তু তোমরা অনায়াসেই এই বছর অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।